মোদি ট্রাম্পের যে বৈঠক হয়েছে সেখানে এক ভারতীয় সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে মতলবী প্রশ্ন করেছিল। মতলবী মানে বাটপারি প্রশ্ন আর কি, ভিন্ন টাইপের একটা নিজেদের ন্যারেটিভ প্রচার করা, নিজেদের মতামত প্রচার করা। ট্রাম্পকে সে বলেছে বাংলাদেশের সরকার পরিবর্তনের ইস্যুতে বাইডেনের সরকার যে চাপ প্রয়োগ করেছে বাংলাদেশের প্রশাসনের উপরে, অথবা যে এজেন্ডা নিয়েছে সেই এজেন্ডার কারণেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে, ইউনূস সরকার এসেছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? ট্রাম্প এই প্রশ্নে খুবই বিরক্ত হয়েছেন। ট্রাম্প বুঝতে পেরেছেন যে ভারতের এই সাংবাদিক নিজেদের মতামত ফেরি করতে চাইছে, মতামত প্রচার করতে চাইছে, ন্যারেটিভ চাপাতে চাইছে। তখন ট্রাম্প উত্তর না দিয়ে বলেন যে বাংলাদেশ বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এটা মিস্টার মোদির উপরে ছেড়ে দিলাম। আই উইল লিভ দ্য ইস্যু টু মিস্টার নরেন্দ্র মোদি। এই কথাটি বলেছে যে আমি এই বিষয়ে প্রশ্নের উত্তরটা নরেন্দ্র মোদি দেখ, কারণ নরেন্দ্র মোদি শত অনেক বছর ধরে বাংলাদেশ নিয়ে কাজ করতেছে নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য, হাসিনার ক্ষমতাকে ধরে রাখার জন্য। তখন নরেন্দ্র মোদি এই প্রশ্নের ভয়ে আর উত্তর দেয় নাই। উত্তর না দিয়ে সে ইউক্রেনের ইস্যু নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। তবে এই যে বাংলাদেশে থাকা, যখন এই প্রশ্নটি করেছে যে আই উইল লিভ দ্য কোশ্চেন টু মিস্টার নরেন্দ্র মোদি অ্যাবাউট বাংলাদেশ ইস্যু, তখন এই বাংলাদেশে যে মোদির এলিগেন্ট চাইল্ড আছে না, মোদির বাচ্চা মাহফুজা নাম, এটা বড় বাচ্চা না, বড় বাচ্চাটা হইল কে? হাসিনা, ওইটা গেছে। দ্বিতীয় বড় বাচ্চা হইল মতিউর রহমান প্রথম আলোর, তৃতীয় বড় বাচ্চা হইল এইটা মাহফুজা নাম। সে তার পত্রিকায় লিখছে মোদি বলছে এখন থেকে বাংলাদেশের সব বিষয় নিয়ে, ট্রাম্প বলেছে এখন থেকে বাংলাদেশের সব বিষয় নিয়ে মোদি ডিল করবে। দেখেন বলেছে কি, ট্রাম্প বলেছে এই বিষয় নিয়ে উত্তর দিবে নরেন্দ্র মোদি, এই প্রশ্নটার উত্তর দিবে নরেন্দ্র মোদি, তাকে ছেড়ে দিলাম। আর ডেইলি স্টার বলছে বাংলাদেশের বিষয়ে সকল সিদ্ধান্ত নিবে মোদি। দেখেন মিথ্যা কথা কত ভয়ঙ্কর, দেশকে মোদির হাতে তুলে দিল। এরপরেই পুরা মানুষ তো হুমড়ি খেয়ে পড়ে। এখন তো আর আগের মতো নেই, তাই না? এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয়, এইসব নিয়ে মানুষ কিন্তু অনেক সচেতন হয়ে গিয়েছে এখন। শুধু এই ডেইলি স্টার না, ভারতের আনন্দবাজার, বাংলাদেশের আরও কিছু মিডিয়া, তারা ভেবেছে আমরা দেখিনি, আমরা কিন্তু দেখেছি। আরও কিছু মিডিয়া ডেইলি স্টারের দেখা দেখে, বাংলা বিভাগের দেখা দেখে তারা একই কথা লিখেছে যে বাংলাদেশ বিষয়ে এখন থেকে মোদি সিদ্ধান্ত নেবে। দেশ আমাদের, থাকি আমরা, সমস্যাগুলো ফেস করি আমরা, হাসিনাকে তাড়িয়েছি আমরা, এখন বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেবে মোদি। 18 কোটি মানুষের দেশ, এদের মতামতের কোনো দাম নেই। আবার ডেইলি স্টার সেটা যদি বলতো নরেন্দ্র মোদি যদি এটা বলেও থাকতো ট্রাম্প, তবুও কি ডেইলি স্টার এটা লিখতে পারে? এটা কি দেশপ্রেম, এটা সততা? যাই হোক, এরপরে ট্রাম্প চরম বিরক্তি প্রকাশ করেন সাংবাদিকদের উপরে, মোদির উপরেও যথেষ্ট বিরক্ত হন। আর মোদি সাধারণত এলিগেন্ট না, তো অপ্রাসঙ্গিক কথা বলে, একটু দাম দেয়। বড় দেশের প্রধানমন্ত্রী, 120 কোটি বা 100 কোটি মানুষের দেশের প্রধানমন্ত্রী, নইলে একে ডাকতোও না, শপথ অনুষ্ঠানে ডাকে নাই তাকে। হ্যাঁ, এরপরে সে যাওয়ার পর সেখানে বাংলাদেশের আওয়ামী লীগের লোকেরা মোদিজি বলে সেই স্লোগান দিছে, ভাবছে তারা বলে ইউনূসকে চাপ দিবে, ইউনূস শেখ হাসিনাকে দেশে আনবে, ভোট করতে দিবে, আবার ক্ষমতায় আনবে, ট্রাম্প তাদেরকে এসব করে দিবে। অথচ কি করলো ট্রাম্প আরও 159 জনকে হাত বেঁধে কার্গো বিমানে তুলে দেশে পাঠাই দিছে। মোদি তখন দেশে আইসা পৌঁছায় নাই, হয়তো একই সাথে মোদিকে গিফট দিছে, গিফট। এই হলো তাদের অবস্থা। তো বাংলাদেশ ইস্যুতে প্রশ্নের উত্তর দিতে গিয়ে ট্রাম্প তখন মোদির উপরে ছেড়ে দিছে। এটাকে ডেইলি স্টার বিকৃত করে লিখেছে। পরে ডেইলি স্টার অবশ্য বলেছে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত, এই দুঃখ প্রকাশে কি আর হয়? মাহফুজা নামের উচিত হবে দুঃখ, তাকে ক্ষমা চাইতে হবে
ডেইলি স্টার অফিসের ছাদে উঠে একটা রশি টাঙ্গিয়ে, ডেইলি স্টার অফিসের সামনে চিকন বাঁশ গাছ আছে না, পাহাড়ি বাঁশের মতো, একটা রশি ঝুলিয়ে নিজে সেটাতে ঝুল দিয়ে মানুষকে চিল্লাই বলবে, বাংলাদেশিরা আমাকে ক্ষমা করে দাও, আমি ভারতের দালালি করেছি। কিন্তু এটা সম্ভব না। এদের মনে মগজে মা বাপ এদেরকে পুরো ভারত প্রেম শিখাই দিছে। এই কারণে এটা হচ্ছে। তারপরও যদি সে ক্ষমা চাইতেই হয় তাহলে তাকে ক্ষমা চাইতে হবে এইভাবে, এবং তার অতীতের সকল মিথ্যা, এরকম মিথ্যা সংবাদের ডাটা দিতে হবে যে আমি এই ভুলগুলো করেছি। সে একবার শেখ হাসিনার কাছে ক্ষমা চাইছিল, এটিএন বাংলার সাক্ষাৎকার দিতে গিয়ে ক্ষমা চাইছিল বন্দি শাহের সাথে সাক্ষাতে। কারণ শেখ হাসিনার কাছে কেন ক্ষমা চাইছে? শেখ হাসিনার ক্ষমতা আছে, নাহলে থাপড়াবে, ধরে এনে থাপড়িয়ে ছেড়ে দিবে, কারণ বাজার প্যান্ট খুলে ঝুলে রাখবে, তাই না? 18 কোটি মানুষের কাছে সে ক্ষমা চাইতেছে না, শেখ হাসিনার কাছে ক্ষমা চাইছে, বুঝেন? কিন্তু 18 কোটি মানুষের কাছে মাহফুজা আনাম ক্ষমা চাচ্ছে না কেন? 18 কোটি মানুষকে সে কিচ্ছু মনে করে না, থুয়া মনে করে, মানে আমাদেরকে সে গনেই না। হাসিনাকে গনে, এক হাসিনা ভারতের দালাল, আর হইল হাসিনা পাওয়ার আছে। এরপরে যখন তারা দুঃখ প্রকাশ করে, ক্ষমা চায় নাই, দুঃখ প্রকাশ করেছে। দুঃখ শব্দের মানে কি? দুঃখ প্রকাশ করে বলেছে অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত। এরপরে মানুষ আরও বলছে যে তোরা ইংরেজি জানোস না, এ কথা বিশ্বাস হয় না, তোরা ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছিস, অতীতে এরকম যত দালালি করেছিস সবগুলো ধরে ধরে মানুষের সামনে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, আমার একটা প্রস্তাব আছে এই ব্যাপারে। মাহফুজা আনাম পান্থপথের মোড় থেকে, চত্বর থেকে ফার্মগেটের সিনেমা হল পর্যন্ত, হ্যাঁ, জাইঙ্গা পরে একবার এই মাথায় আসবে ক্ষমা চাইতে চাইতে সাধারণ মানুষের কাছে, আর আবার ওই মাথায় যাবে। এভাবে রিক্সাওয়ালাদের কাছ থেকে, কারণ রিক্সাওয়ালাদের অজান্তে, একজন রিক্সা ড্রাইভারের অজান্তে সে একজন রিক্সা ড্রাইভারের ক্ষতি করেছে। একজন রিক্সা ড্রাইভার এই দেশের নাগরিক। আমি জানি যে ডেইলি স্টার কী বেমানিটা করছে, আপনি জানেন। একজন রিক্সা ড্রাইভার কিন্তু জানে না ডেইলি স্টার কী ক্ষতি করছে এই দেশের। এই কারণে যারা জানে না তাদের কাছে ক্ষমা চাইতে হবে। তো রিক্সাওয়ালাদের টিপসই নিবে, হাতের টিপ না, পায়ের টিপ নিবে। এরকম 10,000 রিক্সাওয়ালার পায়ের টিপ নিয়ে বলবে যে হ্যাঁ আমি ক্ষমা চাইছি। তারপরে ক্ষমা গ্রহণযোগ্য হবে, এরপরে বিচার। এভাবে তার ক্ষমা চাওয়া উচিত। কারণ গত 30 বছর ধরে সে মাহফুজা আনাম, এই আরও কয়েকটা তো আছে, সায়ানটের কথা এখন আর বললাম না, ব্যক্তি হিসাবে বললাম, যে ক্ষতি করে এসেছে, এত ক্ষতি বাংলাদেশের আর কোনো শত্রু করতে পারেনি ব্যক্তি হিসাবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।